কিছু করার নাই। 2 দিন আগে সিউড়ি সংলগ্ন শঙ্করপুর গ্রামের খগেন অঙ্কুরের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কোনো ক্রমে বেঁচে যান পরিবারের সদস্যগণ। এই ঘটনা সমাজকর্মী পিওনিল পাল এবং সমাজকর্মী ও সাংবাদিক আমিন নাসিদের সমাজ মাধ্যমের পোস্ট থেকে ছড়িয়ে পড়ে দিকে দিকে। এই সময় বীরভূম জেলা পরিষদের জেলা সভাধিপতি কাজল শেখ মহাশয় তাদের সাথে যোগাযোগ করে সমস্ত তথ্য নিয়ে গতকাল রাত্রে প্রাথমিক সহযোগিতা পৌঁছে দেন এবং রবিবার নিজের সশরীরে স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা এবং নেতৃত্বদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছে যান। আক্রান্ত ব্যক্তিদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, ওষুধ থেকে শুরু করে চাল ডাল এবং আর্থিক সহযোগিতা করেন কাজল শেখ মহাশয়। ওনার সাথে উপস্থিত ছিলেন জেলা পরিষদের খাদ্য কর্মদক্ষ অরুণ চক্রবর্তী, জেলা পরিষদের সদস্য মুনমুন ঘোষ, দুবরাজপুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি স্বপন মণ্ডল, সমাজসেবক কৌশিক দে, সুমন পাহাড়ি সহ আরো অনেকে। জেলা সভাধিপতি আরো আশ্বাস দেন সঠিক মাধ্যমে আবেদন করলে বাড়ির ব্যবস্থা ও খুব দ্রুত হয়ে যাবে। পরিবারের সদস্যদের মুখে শান্তির ছাপ দেখা যায় এবং সহযোগিতা পেয়ে। জেলা সভাধিপতি জানান, আমি সমাজ মাধ্যম থেকে খবর পেয়ে এখানে ছুটে এসেছি এবং এই পরিবারের সাথে আমি এবং আমার টিমের সবাই আছি। সিউড়ি টাইমস, সিউড়ি বীরভূম। সব ফেলে দিয়ে আইছি গো, সব ফেলে দিয়ে দরজাটা ঘর বাড়ির টাকা পেয়েছেন? ঘর বাড়ির টাকা আমার পাই না। সভাধিপতি বীরভূম জেলা পরিষদের কাজল শেখ। ওষুধপত্র নিয়ে এসেছে আমাদের বাচ্চাদের জন্য। ওই কারেন্টের বোর্ডে থেকে বোর্ডটা খানিক ফেঁচে ছিল, বোর্ডটা দাবলে বোর্ডটাতে হ্যাঁ সমস্ত কিছু আমার যা কিছু ছিল, ধান চাল টাকা সব পুড়ে গেছে, কাপড় চোপড় ঘরের জিনিসপত্র যা কিছু ছিল আমার সমস্ত ঘরের সংসারিয়া। জেলা সভাধিপতি এসে কি কি সহযোগিতা করলেন? ও পয়সা চাল ডাল যা সমস্ত এটা সবই সহযোগিতা করেছে। কি বললেন? হ্যাঁ আরও কিছু দরকার পড়লে অসুবিধা হলে আপনার আমাদেরকে বলবেন, আমরা পাশে আছি তোমার পাশে। হ্যাঁ সব কিছুই বললো ওরা যে আমি সহযোগিতা করব। হ্যাঁ আপনাকে পাশে পেয়ে কতটা খুশি হয়েছে? হ্যাঁ কতটা খুশি হয়েছেন যে আপনাদের বিপদের পাশে দাঁড়িয়েছে? হ্যাঁ বহুত খুশি হয়েছে আমাদের। আপনার নাম? আমার নাম চিন্তা অঙ্কুর, বাড়ি শঙ্করপুর। আপনি বাড়ির মালিক? বাড়ির মালিক আমি, বেটে এখন ছেলে বাইরে আছে, স্বামী বাইরে আছে। হ্যাঁ ব্লক, সদাইপুর থানা, পারুলিয়া গ্রাম পঞ্চায়েত এবং শঙ্করপুর গ্রাম। এই গ্রামে খগেন অঙ্কুরের বাড়িতে গত পরশু রাত্রে আগুনে ভস্মীভূত হয়ে গেছে। সম্ভবত শর্ট সার্কিটের কারণেই আগুনটা লেগেছে। এর বাড়ির যাবতীয় জিনিসপত্র বলতে বাড়ির আসবাবপত্র শুরু করে ভোটার কার্ড, আধার কার্ড, স্কুলের ছেলেমেয়েদের বইপত্র সব কিছু পুরো ভস্মীভূত হয়ে গেছে। এ খবরটা আমি জানতে পারি আমার ছোট ভাইয়ের মতো সমাজসেবক প্রিয়নীল তার ফেসবুকে পোস্ট করে, এবং সেই পোস্টের মাধ্যমে জানতে পারার পর রাত্রেই প্রিয়নীলকে ফোন করি যে কৌশিক সহ এরা আছে, আমি ওখানে যাব বা যাবার ইচ্ছা প্রকাশ করি। ওরা বলে ঠিক আছে আমরা থাকবো। সঙ্গে সঙ্গে আমি আমাদের এখানকার জেলা পরিষদের মেম্বার এবং বীরভূম জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ সাহেব আছেন, ওনাকে ফোন করি। আমার জেলা পরিষদের মেম্বার আমার ছোটো বোনের মতো মুনমুনকে ফোন করি।
আমাদের পঞ্চায়েত সমিতির সহসভাপতি পার্শ্ববর্তী গ্রামের বাড়ি, ওনাকেও ফোন করি, পঞ্চায়েত সভাপতিও ফোন করি, উনি দূরে কোথায় কোনো কাজে গিয়েছেন। এবং এই গ্রামে যা দায়িত্ব আছেন তারা সকলে মিলিতভাবে আমরা বাড়িটাকে ভিজিট করি। এসে দেখলাম সত্যি যে কথাগুলো ফেসবুকে পোস্ট করেছে আমার ভাতৃপ্রতিম প্রিয়নীল, সবটাই সত্য। বাড়ির ধান থেকে শুরু করে বিগত দিনে এরা যেহেতু কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করে, পরে খেতে কাজ করে, এরা শ্রমিক, যে অর্থটা উপার্জন করেছিল সে টাকাগুলো তাদের ভস্মীভূত হয়ে গেছে। তাই এই পরিবারটির পাশে আমার থাকা প্রয়োজন বলে আমরা মনে করলাম এবং আমরা সকলে মিলিতভাবে ওই পরিবারটার পাশে হাতে কিছু নিত্য প্রয়োজনীয় দৈনন্দিন যেগুলো প্রয়োজন, চাল, ডাল, আলু থেকে শুরু করে বেবি ফুড থেকে শুরু করে সব কিছু পরিবারটা হাতে তুলে দিলাম এবং অর্থনৈতিকভাবে কিছুটা সাহায্য আমরা করলাম, কিছু টাকা হাতে তুলে দিয়েছি, কিছু ওষুধপত্র প্রিয়নীল এরা এনেছিল তুলে দিয়েছে এবং এ স্বাস্থ্য দপ্তরে কাজ করে, স্বভাবত স্বাস্থ্যের দিকটা ওরা দেখে নেবে। পুলিশ প্রশাসন থেকে শুরু করে সবাই এখানে উপস্থিত আছে। আমরা ওই পরিবারটার পাশে সবসময় থাকবো, এই অঙ্গীকারবদ্ধ হলাম। কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এই শিক্ষা আমাদের দিয়েছেন, মানুষ যেখানে দুর্দশাগ্রস্ত অবস্থায় থাকবে, মানুষ যখন অভাবে পড়বে, মানুষ যখন বিপদগ্রস্ত হবে, তাদের পাশে থাকার বার্তা তিনি আমাদের দিয়েছেন। সেটার জন্যই সেটা রক্ষা করতে আমরা এখানে এসেছি।